খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে। আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী। খবরটি শোনার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, প্রত্যেকেই আপনারা এই খবরটি সাবস্ক্রাইব করে আমাদের টাইমস অফ বেঙ্গলের ঘরের মানুষ হয়ে যান। আপনাদের কাছে সকাল সকাল সমস্ত রকম দেশ বিদেশ রাজ্য স্থানীয় সংবাদ পৌঁছে দেবার অঙ্গীকার আমরা। শেয়ার করবেন, লাইকও করবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির মেধা তালিকা ঘিরে বিতর্ক। ওবিসি সংরক্ষণের সংখ্যালঘু শিক্ষার্থীদের বঞ্চনা করার অভিযোগ। মিরিকে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী। হজ যাত্রীদের জন্য 4টি টিকা বাধ্যতামূলক করল সৌদি সরকার। নেতানিয়াহু ছাড়া বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর হল। গাজায় 835টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ট্রাম্পের মধ্যস্থতা করার চুক্তি ভিতরেই শয়তান রয়েছে বললেন জর্ডানের দ্বিতীয় বাদশা আবদুল্লাহ। বাংলায় আরএসএস ঘরানার স্কুলের বিস্তার শিক্ষা মানচিত্রে কি নতুন অশনি সংকেত? ইসলাম বিদ্বেষী এখন ক্ষমতার রাজনীতির নতুন মুদ্রা। বনগাঁ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ। বালুরঘাটে প্রাচীন শিব মন্দিরে তালা ভেঙে চুরি। নদী ভাঙনের জন্য ছোট হচ্ছে সাগর মেলা। অস্থায়ী ভিএলইদের উপর চাপ দেওয়ার অভিযোগ বিডিওর বিরুদ্ধে। বর্ধমানে নার্সিং সংগঠনের সাইবার সচেতন নিয়ে অনুষ্ঠান হল। রাজ্যের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন প্রগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের যুদ্ধের সময় ইহুদিদের ইসরায়েলকে সহায়তা করেছে করায় গাজায় প্রকাশ্যে 8 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সংগঠন ও গাজা শাসক গোষ্ঠী হামাস। রাজ্য কমিটি গঠনে বিলম্ব, অন্তর্কলয়ে নাজেহাল বঙ্গ বিজেপি। নিচু জাত বলে হেনস্থা আইপিএস ওয়াই পুরাণ কুমার কে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রশাসনের মধ্যে চলছে নিচু জাতের উপরে উঁচু জাতের অত্যাচার। খবর শেষ করার আগে আবার অনুরোধ করছি, টাইমস অফ বেঙ্গলের সংবাদটিকে শোনার পরে আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জ্ঞাপন করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টাইমস অফ বেঙ্গলের একটা সদস্য হন। এ বলে শেষ করছি।